নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কবে সার্বিক রাজযোগের একটা ফল আপনারা পাবেন, কোন ব্যাপারে আপনাদের সার্বিক সমস্যা চলছে, কবে সার্বিক সমস্যা আপনাদের জীবন থেকে মুক্তি পাবেন, সেই সার্বিক ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নে রাহু এবং সপ্তমে কেতু রয়েছে, তাই লগ্নে রাহু মানে আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স অবস্থা কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে। অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, অনেক দিক থেকে অনেক মানুষের সঙ্গে আপনার একটা সমস্যা ক্রিয়েট করছে। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু কুম্ভর ক্ষেত্রে লাইফে রয়েছে। তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু আপনার লগ্ন সপ্তমে রাহু কিন্তু জব হয়ে থেকে ঢুকেছে সেই 18ই মে থেকে, তবে থেকে কিন্তু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে একটা প্রচুর ডিস্টারবেন্স অবস্থার মধ্যে কিন্তু আপনাদের পাস করতে হচ্ছে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে। এবং এই জায়গাটার জন্য যাদের জন্মকালীন সময়ে রাহু বা কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যার পরিমাণ কিন্তু আরও বেড়ে গেছে। তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু যদি কোনো রকম শরীর সংক্রান্ত সমস্যা হয়, তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে হবে, এবং যদি কোনো রকম সম্পর্ক সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে। এই নিয়ে অলরেডি আপনাদের বলেছি। অন্যদিক থেকে বৃহস্পতি পঞ্চমভাবে থেকে কিন্তু আপনার জীবনে বুদ্ধি, পড়াশোনা, সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে যেমন হেল্প করবে, আপনার জীবনের সার্বিক অনেক প্রোগ্রেসের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। কেননা বৃহস্পতিদেব যেহেতু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের পঞ্চমভাবে অবস্থান করছে, তাই আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু সন্তানের দিক থেকে কিন্তু সার্বিক অনেক হেল্প করা, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, ক্রিয়েটিভিটির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে, এমনকি অর্থের দিক থেকেও আপনাদের সার্বিক সুযোগ কিন্তু নিয়ে আসবে। অন্যদিক থেকে বলতে গেলে শনি সেকেন্ড হাউসে থাকার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক ব্যাপারে, নতুন কোনো কর্মপ্রাপ্তির ব্যাপারে, কর্মের সার্বিক উন্নতির ব্যাপারে আপনাদের কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের অনেক অংশে একটা হেল্প কিন্তু আপনারা দেখতে পাবো। এমনকি আপনাদের জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগও কিন্তু শনিদেব করে দেবে। কিন্তু যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে, অর্থাৎ যাদের জন্ম রাশি কুম্ভ, অর্থাৎ জন্মচন্দ্র রাশি যাদের কুম্ভ, তাদের ক্ষেত্রে এখানে শনি যেহেতু কুম্ভ রাশির সেকেন্ড হাউস অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, তাই আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির লাস্ট স্টেজ চলার জন্য, অর্থাৎ এখানে থার্ড স্টেজ চলার জন্য যেহেতু সেকেন্ড হাউসে শনি রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে অর্থ সেভিংসের জায়গাটা কিছুটা ডিস্টার্ব করছে এবং কর্মক্ষেত্রে প্রচুর চাপ নিতে হচ্ছে। তবে যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তি, সঠিক জায়গায় যদি অর্থ ইনভেস্ট করেন, সেই অর্থ ইনভেস্টের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ হবে, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে এখানে সেকেন্ড হাউসে অবস্থান করছে। তো সেকেন্ড হাউসে শনি কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করবে। আপনাদের জীবনে অর্থ সংক্রান্ত ব্যাপারে শনিদেব কিন্তু আপনাদের অনেকটা কিন্তু হেল্প করে দেবে। অর্থ, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের সার্বিক উন্নতি সব দিক থেকে কিন্তু শনিদেব হেল্প করবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, নিজের যা খামতি আছে সেগুলোকে টেনে বার করে এনে সেগুলোকে ফেলে দিতে হবে, এবং আপনার নিজেকে স্ট্রেংথকে আরও গ্যাদার করতে হবে। তাহলে কিন্তু সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে সার্বিক শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। কিন্তু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর এই জায়গাটা সমস্ত কুম্ভর দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করছে, কেননা আপনার মাইন্ডকে ফ্যাকচুয়েট করাচ্ছে, আপনার মাইন্ডের মধ্যে ইলিউশন তৈরি করছে। সপ্তমভাবে কেতুর জন্য একটা গোপন শত্রুতা ক্রিয়েট করা, রিলেশনশিপে লাইফ পার্টনারে নয় শরীর খারাপ বা লাইফ পার্টনারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি করছে। অনেক ক্ষেত্রে লাইফ পার্টনার আপনার জায়গাটা হয়তো বুঝতে পারছে না, ফিল করতে পারছে না আপনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এই ধরনের একটা ব্যাপার কিন্তু সমস্ত কুম্ভর ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট করছে। তো সেই জন্য আপনারা দেখুন যে আপনাদের ব্যবসা, আপনার পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সংক্রান্ত কোনো সমস্যা আসছে কিনা, তাহলে আপনারা ডেফিনেটলি কেতুর মন্ত্র পাঠ করুন। আর যদি আপনাদের কোনো রকম শরীর সংক্রান্ত সমস্যা হয় বা নিজের ইমেজকে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে এমন কোনো সমস্যা ক্রিয়েট করে,
তাহলে বুঝবেন যে আপনাদের রাহুর মন্ত্র পাঠ করতে হবে। তবে যদি লগ্ন হয়, সব থেকে রাহু কেতুর প্রভাবটা আপনার বেশি অ্যাপ্লিকেবল হবে, আর রাশি হলে সাড়ে সাতির প্রভাবটা অ্যাপ্লিকেবল হবে। তবে লগ্ন হলে, যদিও লগ্ন সপ্তমে রাহু কেতুর ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ, কিন্তু তার সত্ত্বেও বলবো যে লগ্ন সপ্তমে রাহু কিন্তু বিদেশ যাত্রা, হঠাৎ করে ফাটকা জায়গা থেকে অর্থ লাভের দিক থেকেও অনেকটা হেল্প করবে। তাই আপনার বাচ্চাটির রাহু কেতুর অবস্থানকে অবশ্যই অনেক ভালো হতে হবে, সেই জায়গাটাকে অনেকটা পজিটিভ হতে হবে। যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু রাহু কেতুর জায়গা থেকে আপনারা ডেফিনেটলি অনেক ভালো ফল লাভ করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদের বলবো, আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু মঙ্গল সপ্তম ভাবে অবস্থান করছে, যেই মঙ্গল কিন্তু দশমপতি এবং তৃতীয়পতি। তাই আপনার ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর নেগেটিভ প্রভাবটাকে কিন্তু মঙ্গলদেব কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করছে, যেহেতু এখানে মঙ্গলদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক সপ্তম ভাবে অবস্থান করছে। যদিও রাহু কেতুর অ্যাক্সিসে মঙ্গল অবস্থান করার জন্য একটু মাথা গরম হয়ে যাচ্ছে। 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলের পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে মঙ্গল থাকার জন্য এখানে যেহেতু মঙ্গল রাহু কেতুর মধ্যে এই অ্যাক্সিসের মধ্যে অবস্থান করছে, আপনাদের একটু রেগে যাওয়া, মাথা গরম করা, স্ট্রেট কাট কথা বলে দেওয়া, বাড়ি ইলেকট্রনিক্স জিনিস একটু খারাপ হয়ে যাচ্ছে, সব ব্যাপারে একটা খিটমিটে একটা ব্যাপার তৈরি করছে। এমনকি বিশেষ করে লাইফ পার্টনার বা পাবলিক ডিলিংসের দিক থেকে সমস্ত কুম্ভর কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করছে। তো যদিও কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে, শত্রুতাকে নির্মূল করছে। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু 28শে জুলাই পর্যন্ত থাকবে। 28শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করে যাবে, এবং এই যখনই অষ্টম ভাবে প্রবেশ করে যাবে তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেই যে 29শে মার্চ থেকে যবে থেকে শনি মীন রাশি ঘরে ঢুকেছিল, তবে থেকে যে কালসর্প যোগের সূচনা হয়েছিল, সেই কালসর্প যোগটা কিন্তু শেষ হবে। শনি প্রবেশ করে কালসর্প যোগের সূচনা করেছিল কবে থেকে? যবে থেকে 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছিল, এবং মঙ্গল কিন্তু এখানে সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করার পর তবে কিন্তু কালসর্প যোগের একটা খণ্ডন হবে। এই অত্যন্ত যে আনস্টেবিলিটি ব্যাপারটা, প্রত্যেকের মধ্যে যে একটা অস্থিরতা, অতৃপ্ততা, এমনকি কুম্ভর ক্ষেত্রে এই জায়গাটা তৈরি করছিল একটা কালসর্প যোগ, এটা কিন্তু খণ্ডিত হচ্ছে। যদিও অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য একটু গাড়ি টাড়ি যারা চালান একটু সাবধানে চালাতে হবে, ঠিক আছে, আইনগত ব্যাপারে একটু সাবধান হতে হবে। এমনকি সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কোনো রকম জটিলতার মধ্যে যাবেন না এবং একটু সাবধানে থাকবেন, এবং কর্ম রিলেটেড ব্যাপারে যত সম্ভব বিতর্ককে এড়িয়ে চলতে চেষ্টা করুন, এবং একটা মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করে যাওয়া, মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া, সম্পত্তি সংক্রান্ত কিছু প্রবলেম ক্রিয়েট করার একটা ব্যাপার কিন্তু থাকছে মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য। কিন্তু তার সত্ত্বেও যেহেতু কালসর্প যোগের খণ্ডন হয়ে যাচ্ছে, এই কালসর্প যোগের খণ্ডন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা স্টেবিলিটি প্রদান করবে, ঠিক আছে। এই 28শে এখানে আমি বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলদেব অষ্টমভাবে থাকবে। তারপরে 13ই সেপ্টেম্বর আবার রাশি পরিবর্তন করে নবমভাবে প্রবেশ করে আপনাদের ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে, পিতার দিক থেকে অনেক হেল্প করাবে, আপনার জীবনের সার্বিক উন্নতির একটা বাতাবরণ কিন্তু তৈরি করবে। বিশেষ করে 13ই সেপ্টেম্বরের পর থেকে সমস্ত কুম্ভর ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্ম, অর্থ, আপনার জীবনের সার্বিক উন্নতি, ভাগ্যের উন্নতি, নিজস্ব প্রচেষ্টার যারা ভাগ্য উন্নতির ব্যাপারটাকে কিন্তু অনেকটা হেল্প করবে সমস্ত কুম্ভর ক্ষেত্রে। যেহেতু নবম ভাব দিয়ে মঙ্গল 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পাস করবে, আবার মঙ্গলদেব কিন্তু তারপর 27শে অক্টোবর আবার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশির ঘরে চলে যাবে। তাই দশমপতি দশমভাবে গিয়ে কিন্তু আপনার নতুন কোনো কর্মের সুযোগ নিয়ে আসা, আপনাদের কোনো সম্পত্তি হওয়ার ক্ষেত্রে, বাড়ি করা, গাড়ি কেনা, বা আপনারা নতুন কোনো কর্ম পরিবর্তন, কর্মের একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু পাবেন যবে মঙ্গলদেব ঠিক বৃশ্চিক রাশির ঘরে প্রবেশ করবে। কবে প্রবেশ করবে, কতদিন থাকবে, সেটা হচ্ছে 27শে অক্টোবর প্রবেশ করবে। 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে দশমপতি দশমভাবে কর্মকেন্দ্রিক জায়গায় সার্বিক একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। তাই এই জায়গাটা সব থেকে বেশি একটা রাজযোগের ফল কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পাবেন, বিশেষ করে কর্ম, অর্থ এবং আপনার ভূসম্পত্তি ব্যাপারে, আপনার পারিবারিক ব্যাপারে সার্বিক একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে। অবশ্যই এই জায়গাটাকে আপনারা সার্বিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি একটা কথা বারে বারে বলবো, যে আপনারা সব ব্যাপারে খুব বেশি টেনশন করেন, সব ব্যাপারে অত্যন্ত বেশি চিন্তা করেন,
আপনাদের মধ্যে অনেক ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু বেশি টেনশন, চিন্তা, অস্থিরতার জন্য আপনাদের মধ্যে ওই অত্যন্ত ভাবনা, আপনারা মন থেকে কখনো খুশি হতে পারেন না, আপনাদের মনের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কাজ করে। তার জন্য আপনাকে কিন্তু একটু চন্দ্রের সঠিক প্রতিকার করতে হবে। প্রতি সোমবার এবং শুক্রবার আপনাদের কিন্তু শিবলিঙ্গে অভিষেক করতে হবে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। এবং আপনার বাচ্চাদের শনির অবস্থানকে দেখতে হবে। দুম করে শনির প্রতিকার করা যাবে না, তবে জেনারেলি ভাবে আপনারা প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে যদি পুজো দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি সংক্রান্ত অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু চলে যেতে পারে। তো এই ব্যাপারটা আপনারা একটু করবেন, দেখবেন আপনাদের অনেক সমস্যা কিন্তু জীবন থেকে ডেফিনেটলি চলে যাবে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে। তবে যেহেতু রাহু কেতু লগ্ন সপ্তমে রয়েছে, আপনার মধ্যে একটা শরীর টুরির খারাপ, ভুল দেখার প্রবণতার ব্যাপারটা কিন্তু রয়েছে। সেই জন্য কিন্তু আপনার মানুষকে এই সময় সহজে বিশ্বাস করলে হবে না। সার্বিক ব্যাপারটা বুঝে শুনে কিন্তু আপনাকে একটা রিয়্যাক্ট করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আপনার জীবনে আসতে পারে, যেহেতু লগ্নে রাহু অবস্থান করছে। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝবেন আমি কোন ব্যাপারটা বলতে চাইছি। যদি কোনো রকম শরীর সংক্রান্ত বা ইমেজ সংক্রান্ত, আপনার নিজস্ব মান সম্মান সংক্রান্ত কিছু সমস্যা আপনার লাইফে ক্রিয়েট করে, তাহলে বুঝবেন যে আপনার রাহু থেকে কোনো সমস্যা হচ্ছে। তাহলে রাহুর যে মন্ত্র, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ধাম হ্রিম হম স্বাহা রাহবেন, ওং ধাম হ্রিম হম স্বাহা রাহবেন, ওং ধাম হ্রিম হম স্বাহা রাহবেন, এই মন্ত্র পাঠ করতে পারেন। আর যদি কোনো রকম সম্পর্ক সংক্রান্ত বা শত্রুতা সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুক্তভোগী হতে হয়, বা লোকের কাছে ইমেজটা আপনি বলছেন লোককে এক, লোক বুঝছে আর এক, এই তো মহা সমস্যার ব্যাপার। তো তাহলে বুঝবেন যে আপনার অবশ্যই কেতু সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তাহলে আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। কেতুর যে মন্ত্র ওং পলালধুম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রুয়ং তং কেতুং পরমাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে, এই মন্ত্র পাঠ করুন। দেখুন আপনার জীবনে যদি প্রোগ্রেস না হয় তো আমাকে বলবেন। বোঝা গেল কি বললাম? এবং ডেফিনেটলি আমরা কিন্তু শনি মন্দিরে পুজো দেবেন, নিরামিষ খাবেন, এগুলো করবেন, আপনাদের জীবনে ডেফিনেটলি পরিবর্তন আসবে। তবে রাহু কেতু যতদিন ধরে রয়েছে, তবে শুরু হওয়ার ঠিক 3 মাস আগে থেকে নেগেটিভিটি অত্যন্ত বেশি থাকে। আপনাদের 18ই মে থেকে রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থান করছে। 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। কিন্তু প্রথম শুরু হওয়ার 3 মাস আগে, অর্থাৎ মার্চের 2025 থেকে আগস্টের 2025 পর্যন্ত লগ্ন সপ্তমে রাহু কেতুর অবস্থান একটু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে, একটু বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে। এবং যে ব্যাপারগুলো বললাম, শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ, যে কোনো নতুন কোনো রিস্ক নেওয়ার ব্যাপারে একটু সাবধান হবেন। লোককে হট করে বিশ্বাস করে ফেলবেন না। ক্যারেক্টারলেস ছেলে মেয়েদের দিক থেকে সাবধান হবেন, বন্ধু বান্ধবের দিক থেকে সাবধান হবেন। এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। এবং যদি কোনো রকম সমস্যাগ্রস্ত হন, অবশ্যই বাচ্চাকে অ্যানালাইজ করবেন। এবং আমার কাছে যদি আসেন, তো যেভাবে সবাই আসছে, তো আপনাদেরও সেভাবে আসতে হবে, সঠিক রুলে আপনাদের আসতে হবে। তো যাই হোক, আজকে এখানেই থামছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনি খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।